এখন আবার শুরু হয়েছে ইন্ডিয়াতে, আমাদের পাশের দেশে মুসলমানদের উপরে যে অক্ষ সংশোধনীয় বিল আইন পাশ হয়েছে, এটার দ্বারা কি হবে, যত অক্ষকৃত সম্পত্তি আছে, মসজিদের সম্পত্তি, মাদ্রাসার সম্পত্তি, গোরস্থানের সম্পত্তি, সব সরকারের আওতায় নিয়ে যাবে। নাউজুবিল্লাহ কইলেন না? আর 40,000 মসজিদ আছে ওখানে, সব মসজিদ গুলা দখল করে ফেলবে, জায়গাগুলা নিয়ে গেলে মসজিদ আর থাকবে না। এই পরিকল্পনা শুরু হয়েছে, এটার বিরুদ্ধে আন্দোলন চলতেছে। গত 3 দিনে, আজকের দিন নিয়ে 4 দিনে 3000-এর বেশি মুসলমান ভারতে হত্যা করছে। নাউজুবিল্লাহ। ফিলিস্তিন এখন আর দূরে না, আমাদের পাশেই শুরু হয়ে গেছে। 3000-এর বেশি মুসলমানকে মারছে, 3000-এর বেশি মুসলমানের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। মুসলমানের মাদ্রাসা, নিউজে দেখলাম 170টা মাদ্রাসা অলরেডি ভারতে বন্ধ করে দিছে। নাউজুবিল্লাহ বলেন। কয়টা মাদ্রাসা? 170টি মাদ্রাসা অলরেডি বন্ধ করে দিছে। মুসলমান আন্দোলন করতেছে, আর এদেরকে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা এদেরকে পাখির মতো মারতেছে, গুলি করে মারতেছে, কুবায়া মারতেছে, গলা কেটে কেটে এদেরকে জবাই করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন। কি দিয়ে গেলেন? সাহাবায়ে কেরামের মধ্যে থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাসাই শরীফের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল বলেছেন যে গাজওয়ায়ে হিন্দ হবে, গাজওয়াতুল হিন্দ হবে। আর ওই যুদ্ধে, গাজওয়া অর্থ যুদ্ধ, হিন্দ অর্থ হিন্দুস্তান। গাজওয়া অর্থ কি? যুদ্ধ। জোরে বলেন কি? আর হিন্দ অর্থ হিন্দুস্তান। এই হিন্দুস্তানের যুদ্ধ হবে। ওই যুদ্ধে যদি আমি বেঁচে থাকতাম, তাহলে আমার সব সম্পত্তি ওই যুদ্ধে ব্যয় করতাম, আর আমরা ওই যুদ্ধে এরকম জিহাদ করতাম। আবু হুরায়রা বলেন, আমরা জিহাদ করতাম, আর জিহাদ করে যিনি শহীদ হবে তিনিও জান্নাতি হয়ে যাবেন, আর যিনি গাজী হবেন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। কতশো বছর আগে? জোরে বল। 1400 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, এবং গাজওয়াতুল হিন্দ হওয়ার আগে আগে পুরা হিন্দুস্তান ছিন্ন বিচ্ছিন্ন, খণ্ড খণ্ড হয়ে যাবে। 1400 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কতশো বছর আগে? 1400 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন। যখন ভবিষ্যৎবাণী দিয়েছেন, তখন এই পাকিস্তান, বাংলাদেশ এবং ইন্ডিয়া, এটা একটা ছিল নাকি ভাগ ছিল? জোরে বলেন। কয়টা ছিল? একটা ছিল। এখন কয় ভাগ হয়েছে? বাংলাদেশ, পাকিস্তান, ভারত। আল্লাহ রাসূল বলছেন আরো খণ্ড খণ্ড হয়ে যাবে। তার মানে মুফাসসিরিন কেরামগণ লেখেন 10 ভাগ হবে। কয় ভাগ? এই ভারত কয় ভাগ হবে? 10 ভাগ হবে। আর ওখানে মুসলমানদের উপরে এরকম আক্রমণ হবে, ওখান থেকে গাজওয়াতুল হিন্দ শুরু হবে, যুদ্ধ শুরু হবে। মুসলমানের রক্তে বন্যা বয়ে যাবে, তারপরেও আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। কাদের বিজয় হবে? মুসলমানদের বিজয় হবে। আমরা গাজওয়াতুল হিন্দের পূর্ব আভাস লক্ষ্য করতেছি, মনে হয় খুব কাছাকাছি চলে আসছে। যেভাবে মুসলমানের উপরে নির্যাতন, নিপীড়ন, হত্যা চালাচ্ছে ভারতে, আমার মনে হয় গাজওয়াতুল হিন্দ খুব কাছাকাছি চলে আসছে। রাসূল বলেন, এই যুদ্ধে যারা শহীদ হবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ও হামিমা কুলুমি রাব্বিনা মাওলানা ও মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وكونوا مع الصادقين وقال تعالى في شان حبيبه ومحمومه ومعشوقه مقبلا وقياما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله আমাদের রব আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু हर मुरीदे ने को तो तैयार है जो न मांगे उसे तू बेजार है हम गुनाहगार और तो गफ्फार है हम बरे ऐब से तू सत्तार है। अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের তৃতীয় জুমায় আল্লাহ তাআলা আসার এবং বসার জুমার নামাজ আদায় করার নিয়তে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সকলে দিল থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতু ইন্না আযাবি লাশাদীদ। যেই বান্দা বান্দি নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকর আদায় করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকে আরো বাড়ায় দিব সুবহানাল্লাহ। আর যে বান্দা বান্দি নিয়ামত পেয়ে নাশুকরি করবে আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নিব এবং তাকে কঠিন আযাবে গ্রেফতার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য নিয়ে আসছেন। দুনিয়ার সমস্ত কাজ দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আল্লাহ তাআলা জুমার নামাজ আদায় করার নিয়তে আল্লাহ তাআলার পবিত্র ঘরে আসা এবং বসা দিনই কিছু কথা বলা এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে গাজওয়াতুল হিন্দ। এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকুনু মা'আস সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে ঈমানদারেরা তোমরা সাদিকিনদেরকে বন্ধু বানাও। কাদেরকে বন্ধু বানাও? সাদিকিন অর্থ হলো সত্যবাদী। অর্থ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ঈমানদারেরা তোমরা সাদিকিনদেরকে বন্ধু বানাও। সাদিকিন কারা? সাদিকিন হলো নবী আলাইহিস সালামেরা। নবীরা সাদিকিন। নবী নাই সাদিকিন কারা? সাহাবায়ে কেরামেরা সাদিকিন। এবার সাহাবায়ে কেরাম নাই তাবে তাবিন সাদিকিন। এমনি করে করে সাদিকিন কারা? সত্যবাদী কারা? বলে সত্যবাদী হলো সাহাবায়ে কেরাম। কয় নম্বরেরা সত্যবাদী? সাহাবায়ে কেরাম হচ্ছে সত্যবাদী সাদিকিন, তারপরে তাবে তাবিন, তারপরে আইম্মায়ে মুজতাহিদিন। এমনি করে 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 যুগে যুগে আল্লাহ পাকের কিছু বান্দারা, আল্লাহ পাকের সাদিকিন কিছু বান্দারা যুগে যুগে আল্লাহ পাঠাইছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে পাঠাইলেন, ইমাম বুখারীকে পাঠাইলেন। এমন করে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদিকিন আল্লাহ তাআলা কিছু বান্দা দুনিয়াতে যুগে যুগে প্রেরণ করেছেন। বলে এখন এই জমানায় আমরা রাষ্ট্রপতি থানবীকে আর পাবো না, আমরা হুসেইন আহমদ মাদানিকে আর পাবো না। ভাগ্য করে পেয়েছিলাম আল্লামা মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহিকে, তিনিও চলে গেলেন। জুনাইদ বাবুনগরীও চলে গেলেন। তারপরে পেয়েছিলাম আল্লামা মুফতি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহিকে, তিনিও চলে গেলেন। এখন এই জমানায় তাদের ইসলাম বিশেষজ্ঞ যারা আছেন তারাই সাদিকিন। আল্লাহ বলেন এদেরকে বন্ধু বানাও। এদেরকে বন্ধু বানায়া এদের সাথে মিল্লা। কেন সাদিকিনদের সাথে মিলার কথা বললেন? বলেন সাদিকিনদের সাথে যদি মিলা যায়, বন্ধুত্ব করা যায়, তুমিও সাদিকিন হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আর আজ থেকে সুবহানাল্লাহ। সত্যবাদীর সাথে চললে নিজে সত্যবাদী হওয়া যায়, খারাপ লোকের সাথে চললে নিজে খারাপ হয়ে যায়। ঠিক
ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন সাদিকিনদের সাথে চলো, সাদিকিনদেরকে বন্ধু বানাও। এর নবীর আশিক উম্মত নবীর সাথে থাকিয়া হযরত আবু বকর সত্যবাদী উপাধি পাইছেন। সুবহানাল্লাহ। নবীর সাথে থেকে থেকে নবীর সোহবতে থাইকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সত্যবাদী আবু বকর সিদ্দিক লকব পেয়ে গেছেন এবং নবীর সোহবতে থাইকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর সাথে সম্পর্ক করেছেন। এবার আল্লাহ তাআলা আবু বকরের আপন বানিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে একজন ইহুদি নবীর কাছে বিচার দায়ের করলেন, হে পয়গম্বর, আপনার আবু বকর আমার গালের মধ্যে একটা চর লাগাই দিছে। এবার নবী চিন্তায় পড়ে গেলেন, না না, আবু বকর তো চর লাগাইতে পারে না, আবু বকর তো এই মেজাজের মানুষ না। তুমি ভালো করে বলো ওমর এই কাজ করেছে কিনা। কারণ নবী জানে আবু বকর নরম। আবু বকর কি নরম, আর ওমর হচ্ছে গরম। নবী বলেন, আরে ইহুদি, তুমি ভালো করে বলো এই কাজ ওমর করছে কিনা। কয় না না, আবু বকর করছে। নবী চিন্তায় পড়ে গেলেন, আবু বকর তো এই কাজ করার কথা না, করতেও পারে না। এবার পিছন দিয়া ইহুদি বিচার দিচ্ছেন নবীর কাছে, আবু বকর পিছনে পিছনে আসছেন। নবী ডাক দেয়া কয়, আবু বকর, আপনি কি ইহুদির গালের মধ্যে চর লাগাইছেন কিনা? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি ইহুদির গালের মধ্যে চর লাগাই দিছি, চর মারছি। এবার নবী কয়, কেন মারলেন? বলে, ইহুদি আমার আল্লাহকে গালি দিছে। নাউজুবিল্লাহ। এই ইহুদি আমার আল্লাহকে গালি দিছে, আমি বরদাস্ত করতে পারি নাই, এই জন্য ইহুদির গালের মধ্যে আমি চর লাগাই দিছি। এবার নবীকে, ইহুদি তুমি কি আল্লাহকে গালি দিছো? কয় না, আমি আল্লাহকে গালি দেই নাই, খোদার কসম আমি আল্লাহকে গালি দেই নাই। এবার ইহুদি কয়, খোদার কসম আমি আল্লাহকে গালি দেই নাই। আবু বকর এমনি আমার গালে একটা চর লাগাই দিছে। নবী ডাক দেখ, আবু বকর, আপনার পক্ষে সাক্ষী আসেনি? ইহুদি জানলারে গালি দিছে, কোনো সাক্ষী আছে? কয় না, নাই। কয় যদি সাক্ষী না থাকে, ইহুদি কসম করেছে এবার বিচার হবে আপনার। বলে, কি বিচার? ইহুদি কসম করেছে, গালি দেয় নাই, আপনি বলছেন গালি দিছে। এবার আপনি সাক্ষী আনবেন, যদি সাক্ষী আনতে পারেন তাহলে আপনি নির্দোষ প্রমাণ হবেন, গালি দিছে এটা সত্যতা যাচাই হবে। আর যদি আপনি সাক্ষী না আনতে পারেন তাহলে ইহুদি তো কসম খেয়েছে, কসমের বিপরীতে সাক্ষীও নাই। পয়গম্বর আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিগেল বিচার, ন্যায্য বিচার করে দিলেন। বলে, ইহুদি তুমি আবু বকরের গালের মধ্যে একটা চর লাগায় দাও। সব সাহাবায়ে কেরাম হাজির, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, নবী বিচার কেমন করে করলেন? আবু বকর বলল, গালি দিছে, ইহুদি কসম খাইলেন, এই জন্য ইহুদি আবু বকরের গালের মধ্যে একটা চর লাগাবেন। সাহাবায়ে কেরাম কিছু বলতেও পারে না, তবে সাহাবায়ে কেরাম তাকে আছে সময় ইহুদি আবু বকরের গালের মধ্যে চর লাগাবেন। সকল সাহাবীদের ভিতরে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 1 নম্বর সাহাবী আবু বকর, যে আবু বকরকে আমার আল্লাহ সিদ্দিক বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। এই আবু বকরের গালের মধ্যে ইহুদি চর লাগায় দিবেন, কিন্তু আবু বকরের পক্ষের কোনো সাক্ষী নাই। এর নবীর আশিক উম্মত আবু বকর নবীর সাথে থেকে থেকে নবীর সোহবতে থাইকা আল্লাহকে কেমন রাজি খুশি করেছেন, আল্লাহকে কেমন আপন বানাইছেন। এবার যখন ইহুদি চর লাগাতে যাবে, সাহাবায়ে কেরামদের কান্নার আওয়াজ আরম্ভ হয়ে গেল। নবীরও তো কিছু করার নাই, কারণ
আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই। নবীও রায় দিয়া দিলেন, ইহুদি আবু বকরের গালে চড় লাগাবেন, এক কদম দুই কদম সামনে যায়। ও নবীর আশিক উম্মতের দলেরা, সাহাবায়ে কেরাম, নবীর বিচারে তো মানতেই হবে, করার কিছু নাই। সব সাহাবীদের কান্নার আওয়াজ। আবু বকরের গালের মধ্যে ইহুদি চড় লাগাই দিবে, নবীর বিচার, নবীর রায়, কিন্তু আমাদের সামনে মেনে নিতে পারি না। সব সাহাবীরা কান্না করে। এদিক দিয়ে জিবরাইলকে আল্লাহ পাঠাইছেন, যা যা জিবরাইল, যাও তাড়াতাড়ি হাজির হয়ে যাও। ইহুদি তো আবু বকরের কাছাকাছি চলে গেছে, চড় লাগাই দিবে। যায় আবার নবীর একবার বলো, ইহুদি আবু আল্লাহকে গালি দিছে, এই সাক্ষী আমার নবী চায়। ডাক দিয়া গো নবী আমার, আল্লাহ পাঠাইছেন, আল্লাহ বলেছেন আপনি যদি আবু বকরের পক্ষের সাক্ষী চান, আমার আল্লাহ বলেছেন ইহুদি গালি দিছে আল্লাহর, এটা সত্য। আমার আল্লাহ নিজেই আবু বকরের পক্ষের সাক্ষী। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হয়, ইয়া ইলাহি তু মেরা মাসুক হয়। ইয়া ইলাহি मुझसे से मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह আকবার। আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী দিলেন, কারণ আবু বকরের সম্পর্ক আল্লাহর সাথে বেশি না কম? জোরে বলেন। আল্লাহ কয় নবী আর আসবে না, সাহাবীরাও আসবে না, আমার তাবিরাও আর আসবে না, আল্লাহ মাহমুদ শফিও আসবে না, জুনাইদ বাবনগরীও আসবে না, হুসাইন আহমদ মাদানী আসবে না, বলেন আল্লামা শেখ সাদিয়ার আসবে না। তবে জমানায় যুগে যুগে আমার আল্লাহ কিছু বান্দাদেরকে সাদিকিন বানায় দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ কয় তোমরা এদের সাথে সম্পর্ক লাগাইয়া দাও। এদের সাথে যখন সম্পর্ক লাগাইবা, তখন আল্লাহর সাথে সম্পর্ক করা সহজ হয়ে যাবে। এরে নবীর আশিক উম্মত, আল্লাহওয়ালা যারা বলেন, এখন এই জমানায় আল্লাহওয়ালা যারা আছে, এদের সাথে আমাদের প্রত্যেকের সম্পর্ক রাখা লাগবে। এদের হাতে হাত দিতে হবে, তারপরে আল্লাহকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। যাকে আপনার ভালো লাগে, যাকে করেন আপনি হক, ওনার কাছে গেলে আমি আল্লাহর পরিচয় পাবো। উনি আমাকে দিক নির্দেশনা দিবেন কিভাবে আল্লাহকে পাওয়া যায়। তার কাছে যাওয়া লাগবে, তারপরে আল্লাহকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, ঠিক না? আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। বলে আল্লাহওয়ালাদের নেক নজর কারো কাছে কারো উপরে যদি পইরা যায়, ও নিজেও আল্লাহওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাদের নেক নজর বলে, অনেকে আবার কয় নেক নজর দিয়া কি হবে? বলে বদ নজর যদি কোনো গাছের মধ্যে পড়ে, ওই গাছের ফল ঝরে যায়, যায়নি। গাছ মারা যায়, যায়নি। কোন বাচ্চার উপরে যদি কারো বদ নজর লাগে, বাচ্চার শরীরে কালো কালো দাগ হয়ে যায়, হয়নি। বদ নজর লাগলে যদি একশনে ক্ষতি হয়, আল্লাহওয়ালাদের ভালো নজর বললে কেন আপনার উপকার হবে না? এই জন্য আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, সম্পর্ক লাগায় দাও আল্লাহওয়ালাদের সাথে, সাদিকিনদের সাথে। এই জমানায় যারা আছে বুজুর্গ আউলিয়া কেরাম, আমাদের যারা আছেন বর্তমানে বাংলাদেশি, এদের মধ্যেই হক্কানি দরবার আছে না নাই? জোরে কোন। ভণ্ডের দরবার আছে না নাই? এটা তো নিজেই চিনা যায়। অনেকে প্রশ্ন করে, হুজুর
কে হক কে বেহক আমরা কেমনে বুঝবো? আল্লাহকে আপনাকে জ্ঞান দেয় নাই, আল্লাহকে আপনাকে বুদ্ধি দেয় নাই। আপনি কেমনে বুঝবেন? কিভাবে বুঝবেন? আপনি তো বড় চালাক। বাজারে যাইয়া আপনি চাউল কেনার জন্য যান, চাউল ক্রয় করতে যায় আগে দেখেন এটা ভালো না খারাপ। আপনি তুল ক্রয় করতে গিয়া দেখেন ভালো না খারাপ। আপনি কদু ক্রয় করতে গিয়া সিমটি দিয়া দেখেন এটা কি শক্ত না নরম। আপনি খাবেন এটা ক্রয় করতে গিয়ে তো যাচাই বাছাই করে আপনি কিনেন। আর আপনার আখেরাত, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই আখেরাতের ফয়সালা নিবেন, কিভাবে আমল করবেন, কার কথা আপনি মানবেন, এটা অবশ্যই অবশ্যই আপনাকে যাচাই করতে হবে। ঠিক না বেঠিক? এরে নবীর আশিক উম্মত, আল্লাহ বলেন ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ কয় তোমরা একত্রিত হও, তোমরা ঐক্য হও। কি হও? কি হও? ঐক্য হও। তোমরা সব মুসলমানেরা ঐক্য হয়ে যাও। আজ বেদিনেরা ঐক্য হয়ে গেল, খ্রিস্টান বৌদ্ধরা হিন্দুরা ঐক্য পরিষদ বানাইলো। কিন্তু আল্লাহ আমাদেরকে বললেন তোমরা ঐক্যবদ্ধ হও। যদি ঐক্যবদ্ধ হতে পারো, সহজে তোমরা মনোবল হারাইবে না, তোমাদের ক্ষতি সহজে কেউ করতে পারবে না। হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা ঐক্যবদ্ধ হয়ে গেল, কিন্তু দুর্ভাগ্য মুসলমান আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। ঠিক না বেটি? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, মুসলমানের কোনো পরিষদ নাই। বরং আমরা এক মুসলমান আরেকজনকে গালি দেই, একজন আরেকজনের দোষ নিয়ে দৌড়াদৌড়ি। আর এদিক দিয়া সব বেঈমানেরা ঐক্যবদ্ধ হইয়া আমাদের মুসলমানদেরকে দুনিয়া থেকে মিঠাইয়া দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে। ঠিক না বেঠিক? এরে নবীর আশিক উম্মত, ঐক্য যদি কোনো বান্দা হয়ে যায়, মুসলমান যদি ঐক্য হয়, এদেরকে সহজে কেউ ক্ষতি করতে। পাঁচ ভাই ঐক্য মিল আছে, কেউ ক্ষতি করতে। আল্লাহর ওলি ওনার 6 জন সন্তান ইন্তেকালের আগে আল্লাহর ওলি সন্তানদেরকে ডাকলেন, হে সন্তানের এই দিকে আসো, আমার কিছু নসিহত আছে তোমাদের উপরে। সন্তানের আব্বাজানের কাছে হাজির হয়ে গেছে। আব্বাজান সন্তানদেরকে 6 গুণওয়ালা একটা রশি দিয়া 3 জনে এই পাশে ধরবা, 3 জনে এই পাশে ধরবা, টান দাও, কে কোন 3 জনে ছিঁড়তে পারো দেখবো। 3 জনে এই পাশে রশি, 3 জনে এই পাশে টানাটানি করতেছে, কিন্তু রশি ছিঁড়তে পারে নাই। আল্লাহর ওলি এবার কয়টাকে খোলো, 6টা গুণ থেকে একটা একটা যখন আলাদা করে দিল, এবার কয় টান দাও, এবার একজনই এক গুণ ছিঁড়া ফেলায়। ডাক দিয়ে আব্বাজান কেন এটা আমাদের সাথে করলেন, কি বুঝাইলেন? আল্লাহর ওলি ডাক দিয়ে সন্তান, তোমরা 6টা ভাই যতদিন এই রশির মধ্যে একসাথে থাকবা, শত্রুরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর যেদিন তোমরা আলাদা আলাদা হয়ে যাইবা, ওই দিন যে কেউ তোমাদের উপর আক্রমণ করে সফলতা অর্জন করবে। আল্লাহ বলেন, এই ইমানদারেরা তোমরা ঐক্যবদ্ধ হও। কি হও? জোরে কন, ঐক্যবদ্ধ হও। যদি ঐক্যবদ্ধ হতে পারো, কেউ তোমাদের ক্ষতি করতে পারবে পারবে না, কেউ ক্ষতি করতে পারবে না। আর যদি ঐক্যবদ্ধ না হও, তোমাদের ক্ষতি করতে পারবে তারা। এখন বর্তমানে দেখেন ফিলিস্তিনের ভিতরে যেভাবে মারতেছে, গত জুমায় বলছিলাম, এই ইসরায়েল নামক সন্ত্রাসী বাহিনী, এটা কোনো দেশ না, দেশ গত সপ্তাহে বিস্তারিত বয়ান করছি না, এটা দেশ না। তারা দখল করতে 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 ফিলিস্তিনের কত শতাংশ দখল করছে? কত? 78। মাশাআল্লাহ, ওয়াজ মনে আছে কত জমা? 78% দখল করে ফেলছে। তাদের মিশন কি? তারা মক্কা মদিনাও দখল করবে। নাউজুবিল্লাহ বলে। এখন আবার শুরু হয়েছে ইন্ডিয়াতে, আমাদের পাশের দেশে মুসলমানদের উপরে যে অক্ষ সংশোধনীয় বিল আইন পাস হয়েছে,
এটার দ্বারা কি হবে? যত অপকৃত সম্পত্তি আছে, মসজিদের সম্পত্তি, মাদ্রাসার সম্পত্তি, গোরস্থানের সম্পত্তি, সব সরকারের আওতায় নিয়ে যাবে। নাউজুবিল্লাহ কইলেন না? আর 40,000 মসজিদ আছে ওখানে, সব মসজিদ গুলা দখল করে ফেলবে। জায়গাগুলা নিয়ে গেলে মসজিদ আর থাকবে না। এই পরিকল্পনা শুরু হয়েছে, এটার বিরুদ্ধে আন্দোলন চলতেছে। গত 3 দিনে, আজকের দিন নিয়ে 4 দিনে 3000-এর বেশি মুসলমান ভারতে হত্যা করছে। নাউজুবিল্লাহ। ফিলিস্তিন এখন আর দূরে না, আমাদের পাশেই শুরু হয়ে গেছে। 3000-এর বেশি মুসলমানকে মারছে। 3000-এর বেশি মুসলমানের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। মুসলমানের মাদ্রাসা, নিউজে দেখলাম 170টা মাদ্রাসা অলরেডি ভারতে বন্ধ করে দিছে। নাউজুবিল্লাহ বলেন। কয়টা মাদ্রাসা? 170টি মাদ্রাসা অলরেডি বন্ধ করে দিছে। মুসলমান আন্দোলন করতেছে, আর এদেরকে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা এদেরকে পাখির মতো মারতেছে, গুলি করে মারতেছে, কুবায়া মারতেছে, গলা কেটে কেটে এদেরকে জবাই করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন। কি দিয়ে গেলেন? সাহাবায়ে কেরামের মধ্যে থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাসাই শরীফের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলেছেন যে গাজওয়ায়ে হিন্দ হবে, গাজওয়াতুল হিন্দ হবে। আর ওই যুদ্ধে, গাজওয়া অর্থ যুদ্ধ, হিন্দ অর্থ হিন্দুস্তান। গাজওয়া অর্থ কি? যুদ্ধ। জোরে বলেন কি? আর হিন্দ অর্থ হিন্দুস্তান। এই হিন্দুস্তানের যুদ্ধ হবে। ওই যুদ্ধে যদি আমি বেঁচে থাকতাম, তাহলে আমার সব সম্পত্তি ওই যুদ্ধে ব্যয় করতাম, আর আমরা ওই যুদ্ধে এরকম জিহাদ করতাম। আবু হুরায়রা বলেন, আমরা জিহাদ করতাম, আর জিহাদ করে যিনি শহীদ হবে তিনিও জান্নাতি হয়ে যাবেন, আর যিনি গাজী হবেন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। কতশো বছর আগে? জোরে বল। 1400 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। এবং গাজওয়াতুল হিন্দ হওয়ার আগে আগে পুরা হিন্দুস্তান ছিন্ন বিচ্ছিন্ন, খণ্ড খণ্ড হয়ে যাবে। 1400 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কতশো বছর আগে? 1400 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন। যখন ভবিষ্যৎবাণী দিয়েছেন, তখন এই পাকিস্তান, বাংলাদেশ এবং ইন্ডিয়া, এটা একটা ছিল নাকি ভাগ ছিল? জোরে বলেন। কয়টা ছিল? একটা ছিল। এখন কয় ভাগ হয়েছে? বাংলাদেশ, পাকিস্তান, ভারত। আল্লাহ রাসূল বলছেন আরো খণ্ড খণ্ড হয়ে যাবে। তার মানে মুফাসসিরিন কেরামগণ লেখেন 10 ভাগ হবে। কয় ভাগ? এই ভারত কয় ভাগ হবে? 10 ভাগ হবে। আর ওখানে মুসলমানদের উপরে এরকম আক্রমণ হবে, ওখান থেকে গাজওয়াতুল হিন্দ শুরু হবে, যুদ্ধ শুরু হবে। মুসলমানের রক্তে বন্যা বয়ে যাবে। তারপরেও আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। কাদের বিজয় হবে? মুসলমানদের বিজয় হবে। আমরা গাজওয়াতুল হিন্দের পূর্ব আভাস লক্ষ্য করতেছি। মনে হয় খুব কাছাকাছি চলে আসছে। যেভাবে মুসলমানের উপরে নির্যাতন, নিপীড়ন, হত্যা চালাচ্ছে ভারতে, আমার মনে হয় গাজওয়াতুল হিন্দ খুব কাছাকাছি চলে আসছে। রাসূল বলেন, এই যুদ্ধে যারা শহীদ হবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আর যারা গাজী ফিরে আসবে, বিজয় নিয়ে আসবে, আল্লাহ তাদেরকেও জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। তার মানে তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন না, তারাও জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। জন্য আমাদের ঐক্যবদ্ধ দরকার। কি হওয়া দরকার? ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমরা কার নেতৃত্বে জিহাদ করব? কার নেতৃত্বে? আমাদের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া একান্ত জরুরি। আর গাজওয়াতুল হিন্দ যখন হবে, যুদ্ধ চলতে 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 শেষ পর্যন্ত একটা মুসলমানদের বাহিনী আসবে। তারা ঈশা এরকম ভাবে এই ভারতের যারা বাদশা থাকবেন তাদেরকে শিকল দিয়া বেঁধে ইমাম মাহাদির কাছে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কোথায় নিয়ে যাবেন? ইমাম মাহাদির কাছে নিয়ে যাবেন। ইমাম মাহাদি আলাইহিস সালাম, ইমাম মাহাদি আসবেন। ইমাম মাহাদি 9 বছর শাসন করবেন। কয় বছর? 9 বছর। ইমাম মাহাদির 9 বছর যখন শেষ পর্যায়ে হবে,
ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইবেন। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম একজন নবী, তিনি চতুর্থ আসমানে এখনো কি আছেন? জোরে বলেন। চতুর্থ আসমানে তিনি এখনো জীবিত আছেন। চতুর্থ আসমানে জীবিত আছেন। যখন ইমাম মাহদী আলাইহিস সালামের ইমাম মাহদীর যখন কি হবে 9 বছর শেষ পর্যায়ে হবে, ফজরের টাইমে আল্লাহ তাআলার হুকুমে, ফজরের টাইমে আল্লাহ তাআলার হুকুমে 2 ফেরেশতার কাঁধে ভর দিয়া হযরতে ঈসা আলাইহিস সালাম এরকম ফিলিস্তিনের দামেস্কের মসজিদের সাদা গম্বুজের উপরে এসে নামবেন। সুবহানাল্লাহ বলেন। নামার পরে এখানে সিঁড়ির ব্যবস্থা করা হবে, ওনাকে নামানো হবে, আকামত চলবে, চলতেছে শেষ পর্যায়ে। ওই সময় ইমাম মাহদী নামাজের মুসাল্লায় থাকবেন। ওই সময় ঈসা আলাইহিস সালামকে দেখে মুসল্লিরা চিনবেন, মানুষ বলবেন এই যে ঈসা ইবনে মারইয়াম চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। এবং গোটা দুনিয়া রাজত্ব করবেন, গোটা দুনিয়ায় এক বাক্যে কালেমার পতাকা উড়বে। আল্লাহু আকবার। গোটা দুনিয়ায় কি চলবে? একমাত্র কোরআনের শাসন চলবে, কালেমার পতাকা থাকবে, কোনো কাফের মুশরিক বেঈমান থাকবে না। ঈসা আলাইহিস সালাম আসার আগেই দাজ্জাল আসবেন। কে আসবেন? দাজ্জাল। আর দাজ্জাল আসবেন ইহুদিদের ভিতর থেকে। তাদের ভিতর থেকে? ইহুদিদের ভিতর থেকে আসবেন। তাহলে সর্বোপরি যেই অবস্থান এখন তৈরি হয়েছে, যেই অবস্থা দেখা যায় কোরআন হাদিস অনুযায়ী, তাহলে কোরআন হাদিস অনুযায়ী যে অবস্থা দেখা যাচ্ছে, সামনে গজওয়াতুল হিন্দ অনেক নিকটে, অনেক নিকটে। আমাদের তৈরি থাকতে হবে, কারণ রাসূল বলেছেন এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, শহীদ হবে, তারা কোথায় যাবে? কথা কয় না, কোথায়? আর যারা গাজী হবে তারাও কি জাহান্নাম থেকে মুক্ত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? বাংলাদেশের মুসলমান আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। ঐক্যবদ্ধ যদি না হতে পারি, আমাদের কপালে সামনে কি আছে? বিপদ আছে। আমরা একটা ভালো স্বপ্ন দেখতেছিলাম, বাংলাদেশে একটা ইসলামী হুকুমত কায়েম হবে। এবার 2-1 দিনের মধ্যে দেখতেছি না, সব জানি কেমন নড়বড় হয়ে গেছে। কথা বলা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমরা দেখতেছি এখন বর্তমানে আমাদের ইসলামী দলগুলা ঐক্যবদ্ধ হয়ে, মানুষও চেয়েছিল যে আবার একটা কিছু হবে ইনশাআল্লাহ। এই দেশে মুসলমান চাইছিল যে কোরআনের আইন বাস্তবায়ন আমরা করার মতো একটা স্বপ্ন দেখতেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা ঐক্য হতে পারি না। গতকালকে খবর দেখছেন নি আপনারা? হ্যাঁ, আমেরিকা থেকে যে লোক আসছিল রাজনৈতিক দলের সাথে বসছে, বাংলাদেশে আমি দেখলাম এখন ইসলামিক দলের ভিতরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা সংস্কার চায়, তারপরে নির্বাচন, ঠিক না? আর সব দল বলতে ডিসেম্বরে নির্বাচন দিয়ে দাও। তাহলে যেই লাউ সেই কদু হয়ে গেল, আগের মতো একটু কি। আল্লাহ, কবে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো মুসলমানেরা? ঐক্যবদ্ধ যদি না হতে পারি, তাহলে আমাদের কপালে কি আছে? বিপদ আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এবং গজওয়াতুল হিন্দের জন্য তৈরি হতে হবে আমাদেরকে। গজওয়াতুল হিন্দ বোঝা যাচ্ছে, কারণ যেভাবে ভারতের মুসলমানদের উপরে ফিলিস্তিনটা উপরে পড়ে যাবে, নিজের বাসিন্দা বানাবেন, ঠিক না?